হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি। তো এখানে আমাদের একটি সংখ্যা আছে 55, যেটা দশমিকে আছে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, দশমিক সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হবে। আমরা 2 দিয়ে কেন ভাগ করব? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2। এজন্য আমরা এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব। যদি এখানে আমি অক্টাল করতাম তাহলে 8 দিয়ে ভাগ করব। তো আমরা শুরু করব। 55, 55কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসে? 27। 55কে 2 দিয়ে ভাগ করলে 27। 27 দুগুণে কত? 54। ভাগশেষ তাহলে কত থাকে? 55 থেকে 54 গেলে ভাগশেষ 1 থাকে। তো আমার 2 দিয়ে 55কে ভাগ দিলে এখানে 27, আর আমার ভাগশেষ থাকে হলো 1। এই ভাগশেষগুলো যে আমরা পাবো এটাই অ্যান্সার হবে। তো এই 27কে আবার 2 দিয়ে ভাগ দিব, যেহেতু আমার 0 আসে নাই। 2 দিয়ে 27কে ভাগ দিলে কত আসে? 13। এটা আমরা ক্যালকুলেশন করে করব। তো 13 দুগুণে কত? 26। তো আমার ভাগশেষ কত থাকতেছে? 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 13কে ভাগ করলে কত হয়? কতবার যায়? 6 দুগুণ 12। তো 6, 6 দুগুণ 12, আমার এখানে আছে 13। তো আমার ভাগশেষ 1 থাকতেছে। তো 6কে আবার ভাগ দিব। 2 দিয়ে 6কে ভাগ দিলে কত হয়? 3 বার যায়। 3 দুগুণ 6। তো আমার এখন ভাগশেষ 0। যেহেতু এখানে 6, 3 দুগুণ 6 হচ্ছে, তো ভাগশেষ 0। 3কে আবার 2 দিয়ে দিব। 2 3-এর ভিতরে একবার যায়। 2 1-কে 2। তো এখানে আমার আছে 3। তো ভাগশেষ থাকতেছে কত? 1। 1-এর ভিতরে 2 কয়বার যায়? তো 1-এর ভিতরে 2 যায় না, এই জন্য এখানে 0। আর এই 1টা এদিকে চলে আসবে। তো আমরা এখানে 0 পেয়ে গেছি। এখন আমাদের এইদিকে যে ভাগশেষগুলো আসছে এগুলো আমাদের অ্যান্সার। এখানে উপরে হলো এলএসবি, নিচে এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ নিচে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা থাকায় আমরা নিচ থেকে উপরে সাজাবো এবং সাজিয়ে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তো আমরা এখানে লিখবো 55, 10, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে আমরা এইভাবে সাজাবো নিচের থেকে উপরে। 1 1 0 1 1 1। এটা আমাদের। এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যাটা দেখলাম, এখন দেখবো ভগ্নাংশ আকারে থাকলে সেটা কিভাবে করবো। আমার এখানে একটি সংখ্যা দেওয়া আছে 28.65। তোমার যে 28, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। 0.65 এটা ভগ্নাংশ আকারে আছে। তো আমরা এই পূর্ণ সংখ্যাটা করবো আগের নিয়মে 2 দিয়ে ভাগ করে যাবো। তো পূর্ণ সংখ্যাটা উঠাই 28। এই দুইটা আমার আলাদা আলাদা করতে হবে। তো পূর্ণ সংখ্যাটাকে আলাদা করবো, এই ভগ্নাংশটা আলাদা করে পরে একসাথে করবো। তো আমরা 28টা শুরু করি। দুইতে যদি 28কে ভাগ দেই তাহলে কত হয়? 14। 14 দুগুণে 28, অর্থাৎ ভাগশেষ 0। আবার 2 দিয়ে 14কে দেবো। 14কে 2 দিয়ে ভাগ দিলে 7। তো 7 দুগুণে 14, অর্থাৎ এখানে ভাগশেষ 0। 2 দিয়ে আবার ভাগ দিব। 3, 3 বার যায়। 2 7-এর ভিতরে 3 বার যায়। 3 দুগুণে 6, অর্থাৎ ভাগশেষ 1 হবে। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 2 3-এর ভিতরে একবার যায়। 2 1-কে 2। তো 3 থেকে 2 গেলে 1 থাকে ভাগশেষ। 2 দিয়ে আবার ভাগ দিব। 2 1-এর ভিতরে 0 বার যায় না, অর্থাৎ 0। এখন আমার এই একটা এদিকে চলে আসবে। কেন আমরা আগের নিয়মে এটাকে উপরে এলএসবি, নিচে এমএসবি, অর্থাৎ আমরা নিচ থেকে উপরে সাজাবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা লিখি 28। এটা আমাদের কি আছে? দশমিক আছে। আমরা এটা থেকে বাইনারি মান পেলাম
1 1 1 0 0। তো আমাদের পূর্ণ সংখ্যাটা শেষ। এখন আমরা ভগ্নাংশ আকারে যেটুকু আছে ওইটা করব। 0.65। এখন এইখানে আমরা তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছি, ভাগ দিয়ে গেছি 2 দিয়ে, যতক্ষণ পর্যন্ত ভাগফল না 0 আসছে। তো যখন ভগ্নাংশ আকারে করব তখন আমরা গুণ করব, 2 দিয়ে গুণ করে যাব যতক্ষণ পর্যন্ত না পূর্ণ সংখ্যায় আসবে। এখন আমরা সর্বোচ্চ 5 বার করবো এটা, কারণ 5 বারে যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে আর কোনোদিন আসবে না এটা। এই জন্য আমরা সর্বোচ্চ 5 বার করবো, যদি না মিলে, আর যদি আগে পূর্ণ সংখ্যা পেয়ে যাই তাহলে ওইটাই উত্তর। তো আমরা 2 দিয়ে এটাকে গুণ করি, গুণ 2। তো 0.65 গুণ 2, এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে, 1.30। তো আমাদের এখানে এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। যখন আমার পুরোটা পূর্ণ সংখ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকি। তো এখানে যদি খালি 1 আসতো তাহলে আমার এখানে অঙ্ক শেষ হয়ে যাচ্ছিল, বা 2 আসলে এখানেই শেষ। যেহেতু আমার ভগ্নাংশ আকার আসছে তো আমরা করতে থাকবো। তো আমার যে 1 আসলো ওইটা এইদিকে হবে, বাম সাইডে হবে, এন্ড 0.30 এটা আবার গুণ হবে 2 দিয়ে। তো আমরা যদি গুণ করি, এটা গুণ করলে কত আসে, 0.60। তো আমার পূর্ণ সংখ্যা কিন্তু আসে নাই। আমরা 0টা বাম দিকে বসাবো, 0.60 ইন্টু আবার 2 দিয়ে গুণ, 0.60 ইন্টু 2, এটা 2 দিয়ে গুণ করলে কত আসে, 1.20। তো এটাকে আমরা 1 কে বাম সাইডে বসিয়ে দিই, 1.20 ইন্টু আবার 2 দিয়ে গুণ করবো। তো 0.20 সাথে যদি আবার 2 গুণ করি তাহলে কত আসে, 0.20 সাথে 2 গুণ করলে আবার আসে 0.4। আমার পূর্ণ সংখ্যা কিন্তু আসে না। আমরা এটা বসাই, 0 বাম দিকে আসবে, 0.4। তো আমরা বলছিলাম 5 বার করবো, তো আরেকবার করি। বা এখনো যদি আমি মানে বাদ দিয়ে দিই করা তাহলে হবে, আমরা ডট ডট দিয়ে দেবো, কারণ এটা আর কোনোদিনই মিলবে না, যেহেতু এখন পর্যন্ত মিললে। তো আমরা এটা করে দেখে নিই। তাহলে আমার এখানে কত আসে, 0। যদি আমি 0.4 এর সাথে 2 গুণ দিই তাহলে আমার আসে 0.8। তো আমার এটা আর মিলবে না, তখন আমরা এটা এখানে অ্যান্সার রেখে দেব। দশমিক আছে, এটাকে আমরা বাইনারিতে দিচ্ছি। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এমএসবি আমাদের নিচে ছিল, এলএসবি উপর ছিল, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এমএসবি উপর, অর্থাৎ এলএসবি নিচে। এটা আমাদের এদিকে একটু জায়গা কম হয়ে গেছে, তো আমার এমএসবি উপর মানে কি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হলো উপর। তো আমরা উপর থেকে সাজিয়ে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে সাজিয়েছি, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে সাজাতে হবে। তো আমরা সাজাই, 1 0 1, তারপর কত আছে, 0 0 ডট ডট, এভাবে চলতে থাকবে এটা। আমরা এখানে পয়েন্ট, এভাবে চলতে থাকবে এটা, এটা আর মিলবে না। তো 2। এখন আমরা 2টা মিলে ফাইনাল অ্যান্সার দেব। তো আমার এখানে সংখ্যাটা কি ছিল, 28.65। আমরা এখানে যদি এটা লিখবো একবারে, সুতরাং 28.65 আছে। এটা বাইনারিতে কত পেলাম, উপরে কত, 11100 দশমিক, এখানে কত বললাম, 101, এইটা লিখতেছে 00 দশমিক, এটাই আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।